না। এবং আপনি যদি বাবর নামায় দেখেন, বাদশা বাবর উনি আক্ষেপ করতেছেন যে এটা এমন জায়গা যেখানে মানুষের বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই। মুঘলরা বাড়ির সামনে যে ফুলের বাগান করতে হয়, উদ্যান করতে হয়, বাগান করতে হয়, এগুলো মুঘলরা শিখিয়েছে। এর আগে মানুষ এটা জানতোই না, এখানকার মানুষের কাছে এগুলো পরিচিতই ছিল না। তারা এখানে যে ধরনের স্থাপত্য শৈলী, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন বিকাশ তারা করেছেন, স্থাপত্য শৈলী দিয়েছেন, তাদের এখানে সাহিত্য ভাষাগুলো প্রত্যেকটাকে সমৃদ্ধ করেছেন। কিন্তু সেই মুসলমানদেরকে হচ্ছে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেটা হচ্ছে তারা ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার মাধ্যমে করেছে। এরপরে তারা আরেকটা বড় আঘাত যেটা করেছে সেটা হচ্ছে শিক্ষা। যেখানে উপনিবেশ গিয়েছে তারা শিক্ষার যে কাঠামো সেটাকে পরিবর্তন করেছে। যেমন আমরা ভারতবর্ষে যদি দেখি, এর আগে মুসলমানদের 600 বছরে মুসলমানদের যে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল দ্বীনি শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়াবী শিক্ষা ব্যবস্থার সমন্বয়। এবং সেখানে মুসলমানদের যে ঐতিহ্য, তুরাস, ট্র্যাডিশন যা যা ছিল সেগুলোকে রক্ষা করার শতভাগ উপাদান বিদ্যমান ছিল। কিন্তু ইংরেজরা যখন আসলো, যখন তাদের শক্তি জমালো, এরপরে তারা লর্ড ম্যাকলের মাধ্যমে এমন শিক্ষানীতি প্রবর্তন করলো যেটা সম্পর্কে তারাই বলছে যে তাদের মূল মাকসাদ হচ্ছে এখানে এমন লোক তৈরি করা যারা শরীরের গঠনের দিক থেকে ভারতীয় হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা, মন, মস্তিষ্ক ইউরোপিয়ান হবে। এবং এই ধারায় পরবর্তীতে এখানে এমন অনেক লোক তৈরি করা হয়েছে যারা ইংরেজদের সুর মিলিয়ে কথা বলেছে। এবং এই যে শিক্ষার মাধ্যমে একটা বড় কাজ করা হলো যে দ্বীনি শিক্ষাকে সমাজে কোনো অপ্রয়োজনীয় করে তোলা হলো। অর্থাৎ এর আগে যেটা ছিল যে কেউ যদি রাষ্ট্রীয় কোনো পদে যেতে চায় তাহলে তার ওই মাদ্রাসা, দর্সগাহ, ওই কোনো আলেমের ইজাজত, সনদ সে তার মাধ্যমে আসতে হবে। এবং এই জন্যই আমরা দেখি যে যখন ইংরেজরা মাত্র এসেছে, ক্ষমতা মজবুত করতে পারেনি, সেই সময় রাজা রামমোহন রায়ও মক্তবের মুন্সির কাছে গিয়ে ফার্সি শিখেছেন। রামমোহন রায় ভালো ফার্সি জানতেন, ফার্সিতে উনি কিতাবও লিখেছেন, তোহফাতুল মুওয়াহিদিন। তো এগুলো কেন করেছেন? কারণ তখন ওই নিজামটা ছিল, তাকে এটা শিখতে হয়েছে। কিন্তু ইংরেজরা এসে এটাকে এমনভাবে করলো যে কারো যদি দিন না শিখে কোনো সমস্যা নেই, সে তাদের ফোর্ট উইলিয়াম কলেজে পড়বে বা তাদের অন্য কোনো কলেজে পড়বে, সংস্কৃত শিখবে, ইংরেজি শিখবে, তাহলে সে তার রাষ্ট্রের যে কোনো পদে যেতে পারবে। ফলে দিন শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা, পার্থিব জ্ঞান, এই দুইটাকে আলাদা করে ফেলা হলো, যেটা মুসলমানদের ট্র্যাডিশনে কখনো ছিল না। এবং এই দুইটা আলাদা করার ফলে এক পক্ষে ওলামা সমাজ চলে গেলেন, যাদেরকে সমাজে কোনো প্রভাব নাই, তাদেরকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হলো, তাদের সমাজে কোনো ভূমিকা নাই। আর অপরদিকে এমন একটা শ্রেণীর কাছে সমাজের নিয়ন্ত্রণ, সমাজের প্রভাব, সমাজের রাজনীতির নিয়ন্ত্রণ সবকিছু দিয়ে দেওয়া হলো, যাদের ধর্মীয় কোনো শিক্ষা নাই, বরং তারা ক্ষেত্র বিশেষে ধর্মীয় শিক্ষার প্রতি বিদ্বেষী। এবং এখন পর্যন্ত আমরা সেই উত্তরাধিকার বহন করে চলছি। এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থাগুলো সেই কাঠামো ধরেই চলছে যে মুসলমানদের সমাজে, মুসলমানদের পরিবার থেকে দুইটা ধারা সম্পূর্ণ বিপরীতমুখী। একটা ধারার কাছে পার্থিব কোনো তেমন জ্ঞান নাই, কিন্তু তারা দ্বীনের শিক্ষাকে